লেটস ক্যাচ আপ। শুরুতেই একটি বাক্য বলেছিলাম যে বাক্যটা আপনারা শুনতে আগ্রহী, তার অর্থ কি। আমি যদি একবার মনে চাই আমি ছাড়ার জন্য ফেসবুকে যে এটার অর্থ বলো, আসলে এটা নেটিভ ভাষা। আমরা জেনারেল যারা করি, আমরা শিক্ষিত হচ্ছি বাংলাদেশে। প্রিয় দর্শক, আপনারা অনেকে জানেন, যারা সবাই অবগত, যারা বিদেশে থেকে আসছেন বা বিদেশে এখনও আছেন, যে ইংলিশ ভাষাটা কতটুকু মূল্য। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, তারা ইংলিশ ভাষার কারণে অফিসার হয়ে যাচ্ছে। আর বাঙালি ছেলেরা ডিগ্রি পাস করে যেও তারা অফিসার হতে পারছে না, কারণ তাদের দুইটা স্কিল শর্ট, ইংরেজি এবং কম্পিউটার। আমি সাধারণ ভাইয়েরা যারা ইংরেজি শিখতে চান, ঘরে বসে সময় পান না, অনলাইনের মাধ্যমে মোবাইলে শিখতে চান, তাদের জন্য কিন্তু আমার এই ভিডিও করা। যাক, আমি আপনাদের কাছে একটা ভিডিও দিয়েছি, লেটস ক্যাচ আপ। যদি আমি বলি তার অর্থ কি, আপনারা বলবেন জানি না। আর আশা করি প্রিয় দর্শক যারা শিখছেন, বিশেষ করে আমি বলি প্রিয় শিক্ষার্থীরা, আপনারা এই বাক্যটা শিখে আপনার পার্শ্ববর্তী এক ভাইকে, শিক্ষিত ভাইকে জিজ্ঞাসা করবেন তার অর্থ কি। আশা করি আপনারা পাবেন না, কিন্তু যদি এটা গুগলে সার্চ দেন অথবা বিদেশি কাউকে জিজ্ঞাসা করেন, সে অবশ্যই বলতে পারবে। ওকে, কথা না বাড়িয়ে আমরা তার অর্থটা বলে দিলি। আগ্রহ অনেক শোনার জন্য অনেক আগ্রহ পোষণ করছেন। লেটস ক্যাচ আপ এর অর্থ হলো চলো আমরা দেখা করি। ফোনে আপনাকে কথা বলতেছিলাম যে ফ্রেন্ড, এটা অন্যদিকে নিয়েন না। আজকাল তো ছেলে মেয়ে প্রথম অনলাইনে প্রেম হয়, তারপরে কথা হয়, তারপর প্রেম হয়, প্রেমের পর বলি আমরা চলো না দেখা করি। এই চলো দেখা করি ইংলিশটা কি? লেটস ক্যাচ আপ। চলো দেখা করি ইংলিশটা কি? লেটস ক্যাচ আপ। চলো দেখা করি, লেটস ক্যাচ আপ। লেটস ক্যাচ আপ। লেটস ক্যাচ আপ। বানানটা আমরা মুখে বললাম না, সময় বেশি হয়ে যায়, আপনারা এই স্ক্রিন থেকে নিয়ে নেবেন। লেটস ক্যাচ আপ অর্থ কি? চলো দেখা করি। আচ্ছা, চলো দেখা করি হয়ে গেল। এখন আমরা বলবো এটা আমার, এটা আমার। আমরা কিন্তু একটা জানি, ইটস মাইন। ইটস মাইন আর ইটস বিলং টু মি, এই দুটোর একটু পার্থক্য আছে। আমি যে জিনিসটা বলতেছি ইট বিলংস টু মি, অর্থ কি? এটা আমার। বলেন, ইট বিলংস টু মি। ইট বিলংস টু মি, এটা আমার। অর্থাৎ কি, আপনি হারিয়ে ফেলেছেন কোনো কিছু, কেউ বললো যে এটা কার? ইটস মাইন, এটা আমার। কিনা কই এটা আমার, ইটস মাইন, কিন্তু আপনি খুঁজতেছেন ও এটাই আমার, এটাই আমার। মনে করেন আপনার একটা পাসপোর্ট কারণে কেউ চালাচ্ছে, বিচারছে ও এটা আমার। আপনি সত্য অধিকারী, আপনি সম্পদ, এটাই আমার নিজে বলতেছেন, তখন কি বলবেন? ইট বিলংস টু মি, এটা আমার। আর যদি কেউ বলে এটা কার? হুজ প্যান ইজ দিস, হুজ প্যান ইজ দিস, এটা কার? ইটস মাইন, এটা আমার। কেউ আপনাকে বলেছে আর আপনি নিজে থেকে খুঁজতেছেন, তখন আপনি যদি ইংরেজি বলতে চান এটা আমার, তখন বলবেন ইট বিলংস টু মি। আমি বুঝতে পারছি কথাটা, যে খুঁজতেছেন, আপনাকে খোঁজার জন্য দিয়েছে, তখন আপনি খুঁজে বাহির করছেন, তখন বলবেন ইট বিলংস টু মি, এটা কি? এটা আমার। আচ্ছা, এখন আমরা হোটেলে গেলাম, খাওয়া দাওয়া শেষ করলাম, খাওয়া দাওয়া করতেছি। খাওয়ার পরে এই টাকাটা কে পে করবে? হ্যাঁ, আমি পে করতেছি, আমি পরিশোধ করছি। ইটস অন মি, ইটস অন মি অর্থ কি? আমি পরিশোধ করছি। আমি পরিশোধ করছি মানে কি? ইটস অন মি, ইটস অন মি, আমি পরিশোধ করছি। ইটস অন মি, আমি পরিশোধ করছি। ইটস অন মি অর্থ যে কোনো বিল, টাকা পয়সা পে করবেন, আমি করছি, দাঁড়িয়ে না চিন্তা করেন আমি করছি, তখন বলবে ইটস অন মি, মানে কি আমি পরিশোধ করছি। ইটস অন মি দ্য বিল, বিলটি, বাস। তো ভাড়াটা এটা আমি পরিশোধ করছি, ইটস অন মি, ও ভাড়াটা না বলবেন, বাস। প্রাইস, তারপরে ফেয়ার, এটসেট্রা এটসেট্রা। তো ইটস অন মি বললে আপনারা কি বলবেন? আমি পরিশোধ করছি। আচ্ছা প্রিয় দর্শক, আশা করি আমরা
এই 3টি বাক্য দিয়েছি, আপনারা শিখেছেন। এই 3টি বাক্য শেখার পরে আমরা আরও নতুন করে বাক্য দিব। এই আশা করি যদি না কথা বলি, এই তিনটি বাক্য না দিলে আপনি পারবেন না, শেষ হয়ে যাবে, সময় শেষ হবে, ভিডিওটা লং হয়ে যাবে। তাই আজকে আমরা এখান থেকে, এই পর্বে থেকে বিদায় নিচ্ছি। আবার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা কমেন্ট করে, শেয়ার করে আমাকে একটু সাহায্য করবেন। তাহলে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।